আমরা এখন আমাদের আম বাগান যাচ্ছি। হ্যালো, ওই যে সামনে আম বাগান দেখা যাচ্ছে। ঝড়ে গাছ ভেঙে গেছে। আল্লাহ, কত বড় একটা গাছ ভেঙে গেছে ঝড়ে। অনেক বড় ঝড় হয়েছে। তো এবার আমের ফলন একটু কম হয়েছে, কারণ বয়স হয়ে গেছে। তো আম কিন্তু ভিতরে ভিতরে একদম কম নাই, ভালোই আছে। এটা কি আম বলো তো? আম্রপালি। আম্রপালি, হ্যাঁ। যে আম নিচে পড়ছে। লেবু গাছ, আম বাগানের চারপাশে এরকম লেবু, একদম কাগজি লেবু না, এই যে লেবু একদম দেশি। একটা ডস খাইলাম, আমটা এই সাইড ছিল, সুন্দর একটা আম দেখে উঠেছি, ডস খাইলাম, পাখিতে খেয়েছে। এই যে আম, এখন গাছ অনেক বড় হয়ে গেছে, ওইভাবে আগের মতো ধরে না। লেবু পাইলাম, গাছে আরো আছে, গাছ থেকে এগুলো গাছের নিচে ছিল, এত পুরানো গাছে কিন্তু সেই হিসেবে অনেক ধরছে। আম বাগানের চারপাশে এরকম লেবু গাছ দেওয়া হয়েছে। লেবু গাছে আমি শুনেছি যে মানে চুরির হাত পড়লে নাকি লেবু গাছে লেবু ধরে না। আম আছে, অনেক আছে, মাশাআল্লাহ। মিথিশা চিপস খাচ্ছে। অনেক লেবু এখানে, একটা লেবু আনতে গিয়ে পুরা ঘেমে গেছে, এত কাটার মধ্যে। উফ, এই আমগুলো আসলে একদমই অর্গানিক ওয়েতে, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। 5 সারি আম গাছ না, 5টাই, 5-6, হ্যাঁ 5-6। এখানে লম্বা করে 6 সারি আম গাছ আছে, অনেক আম গাছ। 20টার মতো তো হবেই, না না, আরো বেশি হবে। অনেক লম্বা গাছগুলো, অনেক বড় হয়েছে। বিক্রির জন্য না, এটা জাস্ট আমাদের নিজেদের খাওয়া এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, এই যুগেও এসে যে আমরা সবাই একসঙ্গে থাকি, আমাদের সবকিছু এক, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এটা আমাদের আরেকটা বাগান, এটাও আসলে অনেক লেবু গাছ, এখানে লেবু বাগান। সজনে গাছটা তো অনেক বড় ছিল, এটা মনে হয় ভেঙে ভেঙে নতুন, মানে বড়টা হয়তো ভেঙে গেছে। সজনে গুলো এত মোটা মোটা আর বড় বড়, এই যে অনেক লেবু। আমার তো ব্যাগ নাই দেখে নিতে পারতেছি না, প্রচুর লেবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে অনেক লেবু ধরছে, কিন্তু এমন এমন পজিশনে লেবুগুলো ধরছে, সেগুলো আসলে আনা সম্ভব না। ধরেছে যাওয়া আসার পথে, যে যার মতো করে নিয়ে গিয়েছে। যেখানে কারোর হাত পড়ে না সেখানে অনেক লেবু আছে, এবং সেগুলো অনেক বড় হয়েছে। এই গাছগুলা কি তুমি ছোটবেলায় দেখছো? স্বর্ণলতা বলে না? হ্যাঁ, স্বর্ণলতা। এগুলাকে দিয়ে ছোটবেলায় আমরা সেমাই বানাইতাম। তো অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে নিজের গাছের ফল ছেঁড়া, এটা কিন্তু আনন্দ অনেক বেশি। তবে এটা আরো বেশি আনন্দ হয় যদি নিজের লাগানো গাছের হয়। আমার যে লাগানো গাছ না, কিন্তু আমার ছিঁড়তে ভালো লাগে। চলো, দেখছো, এই দেখো আম ধরছে কত ছোট্ট গাছে, দেখছো? এই যে আমরা ঘুরতে এসেছি এখানে, যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে এই মেজো মা ছোট মা যে মাচা করে দিছিল, এই কুমড়া গাছ, সিম গাছ, এটা মনে হয় ঝড়ে ভেঙে গেছে না? ওই যে সামনে আম বাগান দেখা যাচ্ছে। এগুলা আমাদের তিল ক্ষেত, তিল উঠানোর কাজ চলছে। মাঝে মাঝে অনেক কাটা হয়েছে, কিছু এখনো বাকি। আমরা এখন আমাদের আম বাগান যাচ্ছি। হ্যালো, আই সারা দেখা যাচ্ছে না। আম বাগান এই মসজিদের পরেই। এই তো মিথিশা কোথায়? মিথিশা চিপস খাচ্ছে। কোথায় চিপস খাচ্ছে। আল্লাহ, গাছ ভেঙে গেছে ঝড়ে, ঝড়ে গাছ ভেঙে গেছে। আল্লাহ, কত বড় একটা গাছ ভেঙে গেছে ঝড়ে। অনেক বড় ঝড় হয়েছে। তো এটা মেহগনি গাছ ছিল মনে হয় না? আম বাগান, এদিকে আসো। এইটা অনেক ভিতরে, অনেকগুলো গাছ। এবার আমের ফলন একটু কম হয়েছে, কারণ বয়স হয়ে গেছে। তো গাছ আসলে যাও ভিতর দিকে যাও, অনেক
আগের আম বাগানের বাগানটা। শুরু এখানে। যাও মিথিশা নিয়ে ছাড়া যাচ্ছে। আম কিন্তু ভিতরে ভিতরে একদম কম নাই, ভালোই আছে। ভিতরে ভিতরে আম কিন্তু কম নাই, ভালোই আছে। আগের মতো অত ধরে নাই, কিন্তু ভালোই আছে। এই যে কত আম, মাশাআল্লাহ। এটা কি আম বলো তো? আম্রপালি। আম্রপলি, হ্যাঁ। তারপরে ল্যাংড়া, এই যে আম নিচে পড়ছে। সাথে লেবু গাছ, আম বাগানের চারপাশে এরকম লেবু, একদম কাগজি লেবু না? এই অনেক লেবু ধরছে। এই যে লেবু একদম দেশি। এটা এই বাগানের চারপাশে শেড হিসেবেও কাজ করতেছে, প্লাস এক্সট্রা লেবু। একটা ডস খাইলাম, আমটা এই সাইড ছিল, সুন্দর একটা আম দেখে উঠেছি, ডস খাইলাম, পাখিতে খেয়েছে। লেবু গাছও দেখছো? হ্যাঁ, অনেক লেবু ধরছে। এই যে আম, এখন গাছ অনেক বড় হয়ে গেছে, ওইভাবে আগের মতো ধরে না। আগে যখন গাছ ছোট ছিল, 3-4 বছর আগেও এক গাছের আম পেরেই বাড়ি পর্যন্ত নিয়ে যেত না, এত আম ধরতো। এখনো আছে, তবে আগের মতো অত না, কম। এই দেখো লেবু পাইলাম, গাছে আরো আছে, গাছ থেকে, এগুলো গাছের নিচে ছিল। নিচে গাছের গুলা তো ছিঁড়ি নাই, এখনো ছিঁড়তে হবে। কিন্তু একটা ব্যাগ আনলাম না তো। লেবু মাশাআল্লাহ অনেক হয়েছে, অনেক। এই আম অনেক ধরছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত পুরানো গাছে কিন্তু সেই হিসেবে অনেক ধরছে। চলো সামনের দিকে যাই। এই আম বাগানের চারপাশে এরকম লেবু গাছ দেওয়া হয়েছে। এটা আসলে বাউন্ডারি বা শেড, গরু ছাগল এগুলোর জন্য একদম খাঁটি দেশি কাগজি লেবু। তবে এটা কিন্তু ইসে মানুষ অনেক চুরি করে নেয়। আর লেবু গাছে আমি শুনেছি যে মানে চুরির হাত পড়লে নাকি লেবু গাছে লেবু ধরে না বা কম ধরে। আর এখানে তো সবকিছু আসলে চুরি হয়ে যায়। এটা তো আসলে ওইভাবে বাগান চিন্তা করে লেবু লাগানো হয়নি। এটা হলো তোমার চারপাশের বাউন্ডারি শেড, ওই যে গরু ছাগল যেন না আসে, প্লাস আবার এক্সট্রা অনেক লেবুও তো ধরছে, তাই না? অনেক বড় বড় লেবুই ধরছে, কিন্তু এগুলো আনবো কিভাবে? এই যে দেখো আম আছে, অনেক আছে মাশাআল্লাহ। এই অনেক বড় একটা লেবু দেখলাম। এই যে মিথিশা, আনবো কিভাবে? মিথিশা চিপস খাচ্ছে। কি লেবু? অনেক লেবু এখানে। এখন আমি এতগুলো আনবো, এটা কি ছিড়বো? আর একটু বড় হোক, দাঁড়াও। চিপসের এটা দাও, থাকুক থাকুক। এটা অনেক বড় একটা লেবু, থাকুক। এখন আমরা ব্যাগ আনিনি, চাই অল্প কিছু। মিতু থাকুক। ওই পাশটায় আরো বেশি, ওইখানে তো যাওয়ার কোনো অবস্থাই নাই। একটা লেবু আনতে গিয়ে পুরা ঘেমে গেছি, এত কাটার মধ্যে। অনেক লেবু ধরছে, কিন্তু অনেক কাটার মধ্যে, ওখানে যাওয়া সম্ভব না। এই আম বাগান তো মিতু তো দেখছে, মিতু তো প্রায় কত 4 বছর, 4.5 বছরের মতো। প্রথম দিকে অনেক আম ধরতো না? হ্যাঁ, অনেক আম ধরতো, কেন লেবু তো অনেক ধরতো। আর এটা তো সারা বছরের লেবু, কোনো একটা সিজন না, এটা সারা বছর। এই আম কি অনেক মিষ্টি না? এই আমগুলো আসলে একদমই অর্গানিক ওয়েতে, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না, স্প্রে থেকে শুরু করে। এই জন্য মাঝে মধ্যে কিছু পোকাও পাওয়া যায়, তারপরও আমরা ওইটা অ্যাডজাস্ট করে নেই, কারণ কেমিক্যাল ইউজ করলে তো ওইটা বিষাক্ত হয়ে গেল। কিন্তু অনেক মিষ্টি। এই বাগানও মোটামুটি অনেক বড়, এটার বিশালতা আসলে
হেঁটে বোঝানো যাবে না, কিছু পর্যন্ত তারপর তো আমরা আমরা কিছু হেঁটে যেতেই পারতাম। চলো আমরা ওই চলো পাশটা একটু সামনে যাই। এখানে কিন্তু 5 সারি 5 সারি আম গাছ, না 5টাই তো, 5-6, হ্যাঁ 5-6 এখানে লম্বা করে 6 সারি আম গাছ আছে। অনেক আম গাছ, এক এক সারিতে মনে হয় 15-20টা করে তো আছেই না? কি লম্বা? না না আরো বেশি। 6 কি বলো, 20টার মতো তো হবেই। না না আরো বেশি হবে। দেখ অনেক লম্বা, গাছগুলো অনেক বড় হয়েছে। এখন এই আসলে আম্রপালি কিন্তু গাছ ছোট থাকতে আম ধরে, আর সেইগুলা কিন্তু মানে সাইজটা বড় হয়, তখন পোকাও কম হয়। এই যে যখন একটু বয়স হয়ে যায় বেশি, তখন হলো মানে এটার আমও সাইজটা ছোট হয়ে যায়, আবার একটু পোকাও থাকে। যারা এই যে মেনটেন করে বিক্রির জন্য অনেক কেমিক্যাল দেয়, সেগুলো ঠিক আছে, কিন্তু আমাদের তো আত্মীয়-স্বজনকে দেওয়ার জন্য, আমাদের বিক্রির জন্য না। এটা জাস্ট আমাদের নিজেদের খাওয়া এবং আত্মীয়-স্বজনকে দেওয়ার জন্য, নিজেদের পরিবারের চাহিদাই মেটানো যায় না। আমরা জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে তো সদস্য বেশি। ও আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, এই যুগেও এসে যে আমরা সবাই একসঙ্গে থাকি, আমাদের সবকিছু এক, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। চলো তাহলে আমরা নেক্সট বাগানে যাই। এটা আমাদের আরেকটা বাগান, এটাও আসলে অনেক লেবু গাছ, এখানে লেবু বাগান, আর সাইডে আরো আছে মাঝামাঝি কিছু অন্যান্য গাছও আছে, যেগুলো আর কি ছোট ছোট চারা করে অন্যান্য জায়গায় ট্রান্সফার করা হয় অন্য ওখানে। এখানে অনেক গাছ, আমাদের গ্রামে আসলে আসলে এত সবুজ, এত ভালো লাগে, এত গাছপালা, বাতাস, ঠান্ডা একটা হাওয়া। এখানে একটা সজনে গাছ ছিল না? এই যে সজনে গাছটা, সজনে গাছটা কিন্তু এর আগে মৃত প্রায় হয়ে গেছিল। সজনে গাছটা তো অনেক বড় ছিল, এটা মনে হয় ভেঙে ভেঙে নতুন মানে বড়টা হয়তো ভেঙে গেছে। এটা হয়তো নিচ থেকে গোড়া থেকে যে একটা হয়েছিল না, এই যে এখনো তো ধরছে। এই যে একটা এই সজনে গুলো এত মোটা মোটা আর বড় বড়, এই যে এখন আর আগের মতো নাই, আগে পুরা এটার মেন ডালটা ভেঙে যেত, মেন ডালটা ভেঙে গেছে। গাছের তো অনেক নরম থাকে, ভেঙে যায়। চলো সামনের দিকে, এইটাও অনেক লেবু ধরছে বেশ। অনেক লেবু, আমার তো ব্যাগ নাই দেখে নিতে পারতেছি না, প্রচুর লেবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লেবু গাছ দেখছো? এই যে দেখো, না না এর ভিতরে লেবু আছে, ওই যে দেখা যাচ্ছে কত বড়, দেখো ওই যে অনেক ভিতরে, ওই যে দেখ, এই যে আমি তো এখানে অনেক লেবু ধরছে, কিন্তু এমন এমন পজিশনে লেবুগুলো ধরছে, সেগুলো আসলে আনা সম্ভব না। এদিকেও যে ধরে না বিষয়টা তা না, এটা হলো ধরেছে যাওয়া আসার পথে যে যার মতো করে নিয়ে গিয়েছে। এই যে একটা দুইটা দেখাই, এই যে আর যেখানে কারোর হাত পড়ে না সেখানে অনেক লেবু আছে, এবং সেগুলো অনেক বড় হয়েছে। ওই যে ওইদিকে কত লেবু, ওই যে ভিতর দিয়ে অনেক ধরছে। এই দেখো ভিতরে যাও, এই গাছগুলা কি তুমি ছোটবেলায় দেখছো? স্বর্ণলতা বলে না? হ্যাঁ স্বর্ণলতা, এইগুলাকে দিয়ে ছোটবেলায় আমরা সেমাই বানাইতাম, খেলতাম যখন, তখন এগুলা একটু ভিতরে যাও তো, সেমাই বানাইতাম। এটা যে গাছে হয়, একটু ভিতরে যাও, এটা একটা পরগাছা, এটা যে গাছে হয় সেই গাছটা মনে করো যে পুরা ঢেকে নেয়, সেই গাছের একটু সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু অনেক বাড়ে। এই যে এটা কেবল শুরু হয়েছে, সুন্দর লাগে, বেশি হয় যে অনেক হলে অনেক সুন্দর লাগে। বট গাছ বা মনে হয় বড় আম গাছ, অনেক গাছে হইতে পারে। যাই হোক, এইটা দিয়ে আমরা ছোটবেলায় সেমাই বানাইতাম, খেলতাম, খুব ভাল লাগতো। এইগুলার ইয়াগুলা খুব সুন্দর, তবে তখন এটা নাম জানতাম না। যখন বড় হয়েছি তখন জানলাম যে এটার নাম আসলে স্বর্ণলতা। নামটাও যেমন সুন্দর, আসলে দেখতেও গাছটা অনেক সুন্দর। চলো আমরা একটু ভিতর দিকে যাই। হ্যাঁ এই যে আমের ছোট এখনো, এখানে ফার্স্টে আসলে কলা বাগান করা হয়েছিল, সেইটা এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। এই যে একটা লেবু ছিল, যে ওখানে
কলা বাগানটাকে ট্রান্সফার করা হয়েছে। এটা প্রথমে কলা বাগান করা হয়েছিল। লেবুটা ছিল দেখি, দাঁড়াও দাঁড়াও দেখি কোথায় কোথায়। ওয়াও, এ তো অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, আউ কাটা কাটা কাটা। চলো একটু ভিতরে যাই। দাঁড়াও, এখানে কোথায় কোথায়? ওই যে নিচে, ওইভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেক বড়। কে আনতে পারবো? আনা যাবে মনে হয়, ওইটা দেখবো নি। চলো বের হওয়ার সময়। এই পাপা, মামাম, নিতিশা, পুরা ঘেমে গেছি, এত বাতাস, তারপরেও ঘেমে গেছি। তবে এই বাগানে এসে বা এরকম সবুজ দেখতে কিন্তু ভালোই লাগে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে নিজের গাছের ফল ছেঁড়া, এটা কিন্তু আনন্দ অনেক বেশি। তবে এটা আরো বেশি আনন্দ হয় যদি নিজের লাগানো গাছের হয়। আমার যে লাগানো গাছ না, কিন্তু আমার ছিঁড়তে ভালো লাগে। চলো, সন্ধ্যা হয়ে যাবে, আমরা নেক্সট আরেকটা বাগান কভার করব, মেহগনি বাগান। হ্যাঁ, চলো তাহলে বের হই। ঠিক আছে। ওই যে এটা খুব বেশি বড় না, ওই যে আরো নিচে বড় হোক, আরেকটা। আরো বড় হোক। একটু দেখি, দেখেন অনেক লেবু ধরে আছে। আচ্ছা, আসো। এগুলো আসলে আমাদের ব্যাগ নাই, ওইভাবে নেওয়ার দরকার নাই। অনেক লেবু। লেবুর আমি তো কাটাতেই ভয় পাই। লেবু ছিঁড়তে গেলে কাটার আঘাত খেতে পারে। ওয়াও, দেখছো? এই দেখো আম ধরছে কত ছোট্ট গাছে। দেখছো? এই যে আরো চলো কত ছোট্ট গাছে আম ধরছে। চল সারা, তো বের হও। চলো। হ্যাঁ।